সাহাবী আব্বাদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, চিন্তা করলো খোলা আসমানের নিচে জমিনের উপরে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ দেখে না, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। সাহাবী আব্বাদ আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। এমন সময় ওই কাফের মক্কা মদিনা তল্লাশি করতেছে কোন জায়গায় মুহাম্মাদের বাহিনী আছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পেল সাহাবী আব্বাদ দাঁড়িয়ে নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করেছে। ওই কাফের আর সহ্য করতে পারে না, পকেট থেকে ব্যাগ থেকে তীরটা বের করিয়া সাহাবী আব্বাদের কণ্ঠ বরাবর নামাজের মধ্যে স্ত্রীর প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাগ থেকে তীরটা বের করিয়া কণ্ঠ বরাবর ছুঁড়ে মেরেছে। বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা খেয়াল করেন, সাহাবী আব্বাদ নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ওই বেঈমান বুঝতে পারলো মনে হয় তীরটা ঢুকে নাই, অথচ হাদিসের মধ্যে এসেছে তীরটা ঢুকিয়া পিছন দিক থেকে বের হয়ে যায়। সাহাবী নামাজ ছাড়ে না, 2 নম্বর তীর ছড়ে মারল, 2 নম্বর তীরটা ঢুকিয়া পিছন দিক থেকে বের হয়ে যায়। সাহাবী নামাজ ছাড়ে না, হাদিসের মধ্যে এসেছে লা তাতাহাররাক, বিন্দু পরিমাণ নড়াচড়া করে না। 3 নম্বর তীর ছুঁড়ে মেরেছে, সামন দিয়া ঢুকিয়া পিছন দিক থেকে বের হয়ে যায়। এই মুসলমান এক পর্যায়ে সাহাবী আব্বাদ আর সহ্য করতে পারে না, কোন রকম নামাজটা কমপ্লিট করিয়া সাহাবী আম্মার পাশে শোয়া ছিল, ঘুম থেকে জাগ্রত করে বলল, এরে ভাই আম্মার, আমি আব্বাদ মনে হয় আর বেশি সময় দুনিয়ায় থাকবো না, জলদি করে তুমি ঘুম থেকে উঠে যাও। আম্মারের ঘুম ভেঙে যায়, মায়ার নবীজির ঘুম ভেঙে যায়। এমন সময় মায়ার নবীজি সাহাবী আব্বাদকে কোলের মধ্যে নিয়ে জিজ্ঞেস করে, এরে সাহাবী আব্বাদ, ওই বেঈমান যখন তোমার গায়ের মধ্যে তীর ছুঁড়ে মারল, তুমি নামাজটা কেন ছেড়ে দিলা না? এ মুসলমান, ওই সময় সাহাবী আব্বাদ কি উত্তর দিয়েছে জানেননি? সাহাবী আব্বাদ চোখের পানি বের করে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমার দিলের মধ্যে যদি এই ভয় তৈরি না হতো, ওই কাফের আমার পরে আম্মারের শরীরের মধ্যে অ্যাটাক করবে, আমার পরে রাসূলুল্লাহর গায়ের মধ্যে তীর ছুঁড়ে মারবে, এই ভয় যদি আমার কলবের মধ্যে লালিত না হইতো, আজকে প্রয়োজনে নামাজের মধ্যে শাহাদাত বরণ করতাম, এরপরও আমি সাহাবী আব্বাদ নামাজ ছাড়তাম না। বলেন আল্লাহু আকবার। শ্যামপুরের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, একজন মুমিনের প্রকৃত গুণ হলো আল্লাহ পাকের নাম শুনলে কলবের মধ্যে আল্লাহ পাকের ভয় লালন হওয়া। যদি আল্লাহ পাকের ভয় লালন করতে পারে, আপনার আমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। আর যদি আল্লাহ পাকের ভয় লালন করতে না পারেন, আপনার আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। অথচ আকাবিরদের জীবনের দিকে তাকান, এই জমিনের একজন জগৎ বিখ্যাত তাবিঈ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার নাম শুনেন নাই এমন কোন মানুষ নাই। জগৎ বিখ্যাত আল্লাহ তাআলার ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেমন ছিল আল্লাহ পাকের ওলি, যেমন ছিল তার ইলম, তেমন ছিল তার সম্পদ। আল্লাহ পাক ইলমও দান করেছিলেন, সম্পদও দান করেছিলেন। এই মানুষটা ইলম এবং সম্পদ পাওয়ার পরে অহংকার করে নাই, গভীর রাত্রে উঠিয়া মালিকের কদমে সেজদা দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ও শ্যামপুরের বাড়িওয়ালা মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, আপনি আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক হতে পারবো না, আপনি আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হতে পারবো না। কিন্তু আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের এই বিষয়গুলো যদি কান দ্বারা ঢুকাইতে পারেন, যদি আমল করতে পারেন, আপনাকে আমাকেও তাদের সাথে যিনি জান্নাত দিবেন মুমিনের আওয়াজে বলেন না তিনি কে? আব্দুল্লাহ
ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তৎকালীন যুগের একজন আলেম স্বপ্নে যুগ দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক ইলম অনুযায়ী যেমন আমল করেছে আমার আল্লাহ তাকে সুন্দর জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই আলেম স্বপ্নে যুগে প্রশ্ন করে, এরে আব্দুল্লাহ ইবনুল মুবারক যেমন আমল করেছেন তেমন আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাজি খুশি হইয়া সুন্দর জান্নাত দান করেছে। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনুল মুবারক কয়, এরে আলেম না না, আমার আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে আমার বাড়ির সামনে একজন কামার ছিল, তেমন সম্পদশালী ছিল না, তেমন আলেম ছিল না, একজন কামার ছিল। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি খুশি হইয়া আমি আলেমের চাইতে ওই কামারকে আমার আল্লাহ বড় জান্নাত দান করেছে। বলেন আল্লাহু আকবার। শামপুরের মুসলমান আলেমের দিলের মধ্যে কৌতূহল তৈরি হয়ে যায়, কি এমন আমল করেছে যে আমলের কারণে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত তাকে দান করলেন। আলেম সকালবেলা ফজরের নামাজের পরে কামারের বাড়ির সামনে দরজায় গিয়ে হাজির হইলেন, সালাম দিলেন, সালাম দিয়ে জিজ্ঞেস করলেন ভিতরে কেহ আসেননি, একটু আমার সাথে জবাব দেন। ভিতর থেকে একজন নারী ওয়ালাইকুম আসসালাম বলিয়া ওই আলেমের সাথে কথা বলতেছে। আলেম জিজ্ঞেস করতেছে এটা কি কামারের বাড়ি? ভিতর থেকে একজন মা আওয়াজ করে বলতেছে হ্যাঁ এটা কামারের বাড়ি, তবে আমার স্বামী দুনিয়ায় নাই, আমার স্বামী কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এ মুসলমান, এমন সময় ওই আলেম ওই নারীকে লক্ষ্য করে বলতেছে, ও বোন, আমার জানতে বড় মন চায় তোমার স্বামী হায়াতের জিন্দেগিতে এমন কি আমল করেছে যে আমলের কারণে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর প্রতি রাজি খুশি হইয়া আমার আল্লাহ আলেমের চাইতে বড় জান্নাত দান করেছে। বলেন আল্লাহু আকবার। ভিতর থেকে বোন বলতেছে জানা মতে আমার স্বামী তেমন কোনো আমল করত না, তবে আমি জানি আমার স্বামীর মধ্যে দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ হলো আমার স্বামী ইবাদতের লোভ তার কলবের মধ্যে লালন করত। দুই নম্বর আল্লাহ পাকের নাম শুনলে আমার স্বামীর আর সহ্য হইত না। আমার স্বামী গভীর রাত্রে গরমকাল দিনের বেলা গরমের কারণে কামারের কাজ করতে পারত না, এই জন্য রাতের আধারে কামারের কাজ করত। আমার স্বামী যেখানে কামারের কাজ করত এর পাশেই ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির বাড়ি। রাতের আধারে আমার স্বামী লক্ষ্য করে দেখতে পেত ওই নিজে হাতুড়ির কাজ করে আর আব্দুল্লাহ ইবনুল মুবারক ছাদের উপর দাঁড়িয়ে গভীর রাত্রে মালিকের কদমে সেজদা দেয়। বলেন আল্লাহু আকবার। ওলেম, আমি প্রায় দিন প্রায় রাত দেখেছি আমার স্বামী গভীর রাত্রে হাতুড়ির কাজ করত আর আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতো আল্লাহ, আমি একজন কামার, তোমার গোলাম, আয় আল্লাহ, তুমি যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমাকে তুমি যদি সম্পদ দান করতা, আমি রাতের আধারে কামারগিরি বাদ দিয়ে ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো রাতটাকেও নামাজের মধ্যে কাটিয়ে দিতাম। বলেন আল্লাহু আকবার। ও আলেম, জানা মতে আর দুই নম্বর আমল ছিল
আমার স্বামী কামার, সারা রাত কামারের কাজ করিয়া ফজরের সময় যখন মুয়াজ্জিন মাইকের মধ্যে আজান দিত, ওই মুয়াজ্জিন যখন বলতো হাইয়া আলাস সালাহ, স্বামী যদি হাতুড়িটা মাথার উপর উঠাইতেন, ওই হাতুড়ি আর নিচে নিক্ষেপ করতেন না, পিছন দিক থেকে বের করে দিতেন, পিছন দিক থেকে নিক্ষেপ করে দিতেন। কারণ আমার স্বামীর কণ্ঠের মধ্যে যখন আসমানের মালিক, কানের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনতে পাইতো, আমার স্বামী দুনিয়ার কাজ ত্যাগ করে দিয়ে আল্লাহ পাকের ভয় কলবের মধ্যে লালন করিয়া ওই মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করতে। বলেন আল্লাহু আকবার। আলেম চোখের পানি বের করে বলতেছে, এরে বোন, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ তোমার কামার স্বামীর প্রতি রাজি খুশি হইয়া কলবের মধ্যে আল্লাহ পাকের ভয় লালন করার কারণে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত তোমার স্বামীকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ও শামপুরের মুসলমান, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, আমিও তো আপনাদের শামপুরের সন্তান, এই এলাকায় থাকি, এই এলাকারই আমি একজন সন্তান। আপনাদের পাশে একটা মাদ্রাসা করলাম, মারকাজুল আবরার ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আজকে শুধু এসেছি মাদ্রাসার জন্য, দোয়া চাওয়ার জন্য। আমি নালায়েক গুনাহগার গোলাম, আপনাদেরকে কিছুই দিতে পারবো না, শুধু একটু দোয়া চাই। মাদ্রাসার ছাত্রদের জায়গা দিতে পারি না, বড় দুঃখ, বড় কষ্ট। আল্লাহ পাক যেন এমন কিছু মানুষকে কবুল করে নেয় যাদের মাধ্যমে অত্র মাদ্রাসার জায়গা হয়ে যায়। ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, আজকে শুধুমাত্র কেবলমাত্র আমি আপনাদের সন্তান কোরআন থেকে 5টা মেসেজ দিয়ে যাব। 1 নম্বর মেসেজ হলো, মুমিন যদি দাবি করতে চান তাহলে কলবের মধ্যে ভয় লালন করতে হবে একজনের, তিনি কে? একজন মুমিনের 2 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। একজন মুমিনের 2 নম্বর গুণ হলো, মুমিনের সামনে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে যখন কোরআন পড়া হবে, তার ঈমান বৃদ্ধি পাবে, তার ঈমানটা বেড়ে যাবে। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, কথাটা যিনি বলেছেন তিনি কে? এ সম্পর্কের মুসলমান বৃদ্ধ বাবা, কোরআন পড়লে, কোরআন জানলে, কোরআনের ময়দানে আসলে, তাফসীর শুনলে, তাফসীর জানলে, তাফসীরুল কোরআন মাহফিলে আসলে ঈমান বাড়ে, কথাটা যিনি বলেছেন তিনি কে? এই আস্তে বললে হবে না, মুমিনের আওয়াজে বলেন তিনি কে? যদিও আপনি আমি বুঝি না, কিন্তু তৎকালীন যুগের কাফের মুশরিকরা বুঝতো, এমনকি বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মধ্যে যে সকল জালেমরা আছে তারাও বুঝে কোরআন শুনলে মানুষের ঈমান বাড়বে, কোরআনের ময়দানে গেলে মানুষ আল্লাহু আকবারের স্লোগান দিবে, আলেমদের কাছে গেলে মানুষ আল্লাহ পাকের স্লোগান দিবে, ওই মহব্বতের মানুষদের কাছে গেলে এদেশের মানুষ সবাই কোরআনের শাসন চাইবে। এই জন্য বিভিন্ন সময় তাফসীরুল কোরআন মাহফিলে তারা বাধা দিয়েছে, বিভিন্ন সময় আলেমদেরকে অপদস্থ করেছে, বিভিন্ন সময় মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তারা অ্যাকশন নিয়েছে। ওরে মুসলমান, তারা মূলত নতুন করে অ্যাকশন নেয় নাই, এই অ্যাকশনটা মক্কার কাফের মুশরিকরাও নিত। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বহুত পূর্বে জানিয়ে দিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৎকালীন যুগের কাফেররা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন,
আর যা কিছুই করো আর না করো, সাবধান মুহাম্মদের কোরআনের কাছে যাইবা না, কোরআন শুনবা না। ওয়াল গাউফিহি, পারলে কোরআনের মধ্যে হট্টগোল তৈরি করবা, কোরআনের মজলিসে হট্টগোল তৈরি করবা। মুসলমান মুমিনের আওয়াজে বলেন তো, এই যে আল্লাহ তাআলা অতীতের কাফেরদের গোমর ফাঁস করলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এখন যদি আমি এই কথাটা বলতে চাই, বললেই বলবেন হুজুর জঙ্গি। কথা কন না, ঠিক কিনা? এই কথাগুলো বলতে গেলে হুজুর রাজনীতির কথা বন্ধ করেন, হুজুর এই সমস্ত কথা বইলেন না। আরে ভাই, এটা তো আমার কোনো কথা নয়, এই কথাটা তো কোরআনের কথা। তোমরা যে বক্তব্যটা দাও, যেইখানে তোমরা বাধা দাও, তৎকালীন যুগের কাফেররা দিত। তাহলে তোমাদের আখলাকের সাথে যদি ওই কাফেরদের আখলাক মিলে যায়, তোমাদের ব্যবহারদের সাথে যদি মক্কার কাফেরদের ব্যবহার মিলে যায়, তাহলে তোমাদেরকে আবু জাহেলের উত্তর শুধু বলতে আমাদের দ্বিধা কোথায়? কথাগণ ঠিক কিনা? এই জন্য যদি তুমি আমাদেরকে জঙ্গি বলো, বিভিন্ন সময় অপদস্থ অপমানি করতে চাও, মানতে রাজি, এরপরও জীবন দিব আল্লাহ দিব না। কথাগণ ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ এই যে কয়েকদিন পূর্বে আমাদের ছাত্র ভাইয়েরা রক্তের বন্যার মাধ্যমে দেশকে সংস্কার করেছে। কথাগণ ঠিক কিনা? এই জন্য মুসলমান আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে এমন একটি তাকবীর আমি শুনতে চাই, এমন একটি আওয়াজ আমি শুনতে চাই, সেই ছাত্র ভাইদের বিপক্ষে যারা নিবে, এদেশের মাটির বিপক্ষে যারা নিবে, এদেশের মানুষের বিপক্ষে যারা নিবে, তাদের স্থান বাংলার জমিনে হবে না। কথাগণ ঠিক কিনা? প্রয়োজনে কাফনের কাপড় পরিয়া তাদের সাথে আমরাও আবার দ্বীন ইসলাম কায়েমের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কথাগণ ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ঠিক কিনা? ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা মুসলমান? এই জন্য একজন মুমিনের 2 নম্বর গুণ হলো কোরআন শুনলে, কোরআন জানলে ঈমান বাড়ে, কোরআনের ময়দানে আসলে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। কথাটা কাট। আল্লাহর রাসূল যখন মক্কায় কালিমার দাওয়াত দিলেন, কোরআনের কথা বললেন, মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা মাথা নষ্ট। তৎকালীন যুগে মক্কার একজন কবি ছিল, আরবি সাহিত্যিক, নাম হলো লবিদ ইবনে রবিয়া। কি নাম বলেন না? কি নাম? মক্কার কাফেররা লবিদ ইবনে রবিয়ার কাছে গিয়ে বলল, ভাই তুমি না আরবি বাক্য বানাইতে পারো? মুহাম্মদ কি সুন্দর মিলিয়ে মিলিয়ে আরবি বাক্যের কথা বলে, তুমি একটু মুহাম্মদের বিপরীত কিছু আয়াত বানাইয়া এর মোকাবেলায় আমাদেরকে দেখাও। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। লবিদ ইবনে রবিয়া কয়, এটা ব্যাপার, আমি এত বড় একজন আরবি সাহিত্য সম্পর্কে ভালো জানি, এত বড় পণ্ডিত, কোনো ব্যাপারই না।
আমাকে একটু মুহাম্মদের কাছে নিয়ে যাও। আমি বলে দিলাম, মুহাম্মদ যেইভাবে আরবি বাক্য বলে এর বিপরীত আরবি বাক্য বানিয়ে দেখাবো। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো কিছু বানাইতে হলে সেটা তো শোনা লাগবে, কি মানে শোনা লাগবে না, জানা লাগবে না? আল্লাহ পাক কয়, বান্দা তুই খালি আমার মুহাম্মদের কাছে যা, বাকি কাজটা আমি আল্লাহ করব। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান খেয়াল করেন, মক্কার কাফির মুশরিকরা, মক্কার লিডার আবু জাহেল সবাই মিলিয়া মক্কার কবি লবিদ ইবনে রবিআকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করল। মায়ান নবীজির সামনে নিয়ে যায়, আল্লাহ তাআলার পয়গম্বরকে বলে, হে মুহাম্মদ আমাদের ভাতিজা, তুমি তো সুন্দর সুন্দর আরবি কবিতা বলো, এবার দেখি আমাদের কবি লবিদ ইবনে রবিআর সামনে তুমি কবিতা বলো, তোমার বিপরীত কবিতা সে বানানোর জন্য প্রস্তুত। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, কোরআন শুনলে, কোরআন জানলে, কোরআনের মজলিসে আসলে ঈমান বাড়ে, এর বাস্তব একটা হাদিস আপনাদের মাঝে পেশ করতেছি। রাসূলুল্লাহর সামনে যখন মক্কার কবি লবিদ ইবনে রবিআকে হাজির করা হয়, লবিদ ইবনে রবিআ আল্লাহ তাআলার পয়গম্বরের সামনে আসিয়া বলল, মুহাম্মদ কি তেলাওয়াত করে একটু আপনি আমাকে বলেন, আপনারটা শোনার পর আমি বানাবো। আল্লাহ তাআলার পয়গম্বর এই কথা শোনা মাত্র ওযু করিয়া, এ মুসলমান, বেশি দামি সূরা তেলাওয়াত করে নাই, অনেক বড় লম্বা সূরা তেলাওয়াত করে নাই, ছোট্ট একটি সূরা তেলাওয়াত শুরু করেছে মায়ান নবীজি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। মায়ান নবীজি যখন লবিদ ইবনে রবিআর সামনে সূরাতুল কাউসার তেলাওয়াত করল, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের বরকতে, রাসূলুল্লাহর জবানের বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন লবিদ ইবনে রবিআর কলবের মধ্যে হেদায়েত দান করে দেয়। লবিদ ইবনে রবিআ কোনো কথা না বলিয়া সবার সামনে পড়ে ফেলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন মারহাবা। লবিদ ইবনে রবিআ যখন কালিমা পড়ে ফেলল, মক্কার আবু জাহেল আবু লাহাব রাগান্বিত হয়ে যায়। এরে লবিদ ইবনে রবিআ, তোমাকে আল্লাহ কিসের জন্য কাজটা করলা? কি তোমাকে আল্লাহ মুহাম্মাদের বিপক্ষে বক্তব্য বানানোর জন্য? এখন দেখতেছি তুমি কালিমা পড়ে ফেললা, কারণটা কি? এমন সময় ওই মক্কার কবি লবিদ ইবনে রবিআ মক্কার কাফের মুশরিকদেরকে ডেকে বলল, মক্কার কাফেররা শুনে নাও, মুহাম্মদ যে কথাগুলো বলেছে, মুহাম্মদ যে আয়াতগুলো পাঠ করেছে, মা হাযা কাউলুল বাশার, মা হাযা কাউলুল বাশার, এটা কোনো মানুষের বক্তব্য নয়, এটা কোনো মানুষের বানানো কথা নয়, এটা হলো আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আর আমি আল্লাহ তাআলার কথার কাছে কোরআনের মজলিসে আসিয়া নিজেকে নত করে দিলাম। বলেন আল্লাহু আকবার। ও সম্পরের মুসলমান, ওই যে আল্লাহ তাআলা বললেন একজন মুমিনের 2 নম্বর গুণ হলো কোরআন শুনলে, কোরআন জানলে, কোরআনের ময়দানে আসলে ঈমান বাড়ে। কথাটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন না, সত্য না মিথ্যা? এই জন্য আমার মুরব্বী বাবাদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, মা
নিজের সন্তান কথা শোনে না, নিজের স্বামী কথা শোনে না, নিজের ভাই কথা শোনে না, নামাজ পড়ে না। আলেমদের সাথে মোহাব্বত লাগিয়ে দেন, মসজিদ মাদ্রাসার সাথে সুসম্পর্ক লাগিয়ে দেন, দেখবেন কোরআনের ময়দানে যাওয়ার কারণে ঈমানটা বাড়বে। আর ওই মানুষটাকে যিনি কবুল করবেন তিনি কে? একজন মুমিন বান্দার 3 নম্বর গুণ। কষ্ট হচ্ছে আপনাদের না? কেমন কষ্ট হচ্ছে? দিছেন তাফসির, তাফসির শুনতে হলে ধৈর্য ধারণ লাগবে, সবর করতে হবে, কিছু মেসেজ নিয়ে বাড়িতে যেতে হবে। যাবেন তো ইনশাআল্লাহ? একজন মুমিন বান্দার 3 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা বান্দি হার হালতে ভরসা করবে একজনের উপর। মুমিনের আওয়াজে বলেন তিনি কে? একজন মুমিন দুনিয়ার আসবাবের পূর্বে ভরসা করবে একজনের উপর, তিনি কে? এরপরে আনুষঙ্গিক বিষয়ের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে সেই কাজের মধ্যে যিনি বরকত দিবেন তিনি কে? ও সম্পরের যুবক ভাই, ভালো মতো শোনো। এই আয়াতের ব্যাখ্যায় চমৎকার একটা হাদিস আপনাদের মাঝে পেশ করব। তাফসীর বিল হাদিস ভালো মতো খেয়াল করেন। আজকে রিজিকের জন্য অনেক ভাই দিশাহারা হয়ে যায়, অনেক মা বোনরা পাগল পারা হয়ে যায়, অনেক বৃদ্ধ বাবারা পাগল পারা হয়ে যায়। রিজিক নাই, রিজিকের সংকট। কিভাবে সন্তানকে নিয়ে জমিনে থাকবো, কিভাবে জীবন যাপন করব, এমন দিশাহারা হইয়া আজকে এই হুজুরের কাছে, কালকে ওই হুজুরের কাছে, আজকে এই কাজ, পরশুদিন ওই কাজ, এমনভাবে ঘুরে এমন মুসলমান পুরুষ নারী আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? অথচ আপনার আমার রিজিকের দায়িত্ব একজনের হাতে। মুমিনের আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খোলেন 12 নম্বর পারা, প্রথম পৃষ্ঠায় আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরে দুনিয়ার মানুষরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যত শ্রেণীর মানুষ বানাইলাম, যত মাখলুক বানাইলাম, সকল মাখলুকের রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন, মুমিনের আওয়াজে বলেন তিনি কে? আপনার আমার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আপনার আমার সন্তানের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। আজকে অনেক মা বোনদের কাছে শোনা যায় ছেলেটাকে বিবাহ করাবে, কয় খাওয়াইবে কি, ছেলে তো চাকরি করে না। আরে মা, আরে বাবা, ওই মেয়ের জন্য যে রিজিক বরাদ্দ আল্লাহর তরফ থেকে, সে রিজিক নিয়েই আপনার বাড়িতে আসবে, সেই টেনশন আপনার নয়। তৎকালীন যুগে সাহাবায়ে কেরাম যখন বলতো পয়গম্বর রিজিকের সংকট, বরকত হয় না, মায়ার নবীজি বলতেন বিবাহ করেছো, কয় না। রাসূল বলতেন বিবাহ করো, আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। আর এই যুগে পুরা উল্টা, আগে টাকা তারপরে বিবাহ। কথা কোন ঠিক কিনা? জিনা ব্যভিচার সমাজের মধ্যে সাইলাব হয়ে যাবে। হালাল পন্থা এই সমাজের জন্য কঠিন হয়ে দাঁড়িয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে পরকিয়া, ব্যভিচার, যা মনে চায় তা করবেন, আপনাকে কেহ বাধা দিবে না। কিন্তু পতিতালয়ের আমার মা বোনদের জিম্মাদারি দায়িত্ব নিবেন, অসহায় মা বোনদের জিম্মাদারি দায়িত্ব নিবেন। আপনার মতো লুচ্চা এলাকায় আর একটাও নাই, সবাই স্লোগান দিবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি হালাল পন্থা গ্রহণ করার কারণে আপনাকে লুচ্চা বলবে, আর হারাম কাজে অংশগ্রহণ করলে আপনাকে বাহবা দিবে। এই বাহবা আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আর এই বাহবা শিখিয়েছে আমাদের দাদা বাবুরা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের মা বোনরা এত অবহেলিত। অথচ ইসলাম মা বোনদের সম্মান কম দিয়েছে না বেশি দিয়েছে? আরো জোরে বলেন, কম দিয়েছে না বেশি দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের এই মা বোনদের সতীত্ব হেফাজত করার তৌফিক দান করুন, বলেন আমিন। রিজিক যেটা বলতেছিলাম, রিজিক নাই, রিজিকের জন্য দিশাহারা। মসজিদের বারান্দায় গিয়ে সিজদায় পড়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ পাকের দরবারে দোয়া করলে যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ইমানদার বান্দা বান্দিরা, তোমরা 2 জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো সবর। নামাজ পড়িয়া ধৈর্য ধারণ করিয়া আল্লাহ পাকের দরবারে 2 হাত বের করলে ওই হাত 2টা যিনি কবুল করবেন তিনি কে? এ শামপুরের মুসলমান, ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, রিজিকের সংকটের জন্য ভুগতেছেন। এই আয়াতের ব্যাখ্যায় 12 নম্বর পারার 1ম পৃষ্ঠার 1ম আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা হাদিস পেশ করেছে। আল্লাহ তাআলার পয়গম্বর যখন মদিনার প্রেসিডেন্ট, মায়ার নবীজি যখন মদিনার রাষ্ট্রপতি, এমন সময় ইয়ামেন থেকে বিশাল বড় এক সাহাবীদের কাফেলা মদিনার দিকে আসতেছে রাসূলুল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। ওই বিশাল বড় কাফেলার মধ্যে বড় বড় 3 জন সাহাবী ছিল। একজনের নাম হলো আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, 2 জনের নাম হলো আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর আবু আমির আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। বড় বড় 3 জন সাহাবী এই কাফেলার মধ্যে অংশগ্রহণ করিয়া সেই ইয়ামেন থেকে রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট আল্লাহ তাআলার পয়গম্বরের সান্নিধ্য অর্জন করার জন্য ইয়ামেন থেকে মদিনার দিকে আসতেছে। মদিনার নিকটে আসিয়া এক জায়গায় তাঁবু স্থাপন করলো রাতের আধারে। সবাই মিলিয়া পরামর্শ করলো, আজকে রাতের আধারে এই জায়গা আমরা বিশ্রাম নিব, এই জায়গা থেকে আমরা কোথাও যাইব না। 3 জন সাহাবী সহ সবাই মিলে মদিনার নিকটে জায়গায় সবাই তাঁবু স্থাপন করলো। অন্য বর্ণনা এসেছে মদিনার মধ্যে এক জায়গায় তাঁবু স্থাপন করলো। এমন সময় কাফিরার বড় বড় ব্যক্তিরা সবাই পরামর্শ করলো, ইয়ামেন থেকে এসেছি এই জায়গায়, পেটের মধ্যে ক্ষুধা লেগে গিয়েছে, সবাই ক্ষুধায় কাতর, আমাদের সাথে যে খাবার ছিল খাবারগুলো শেষ হয়ে গিয়েছে, এবার কিভাবে রাতটা কাটাইব? এমন সময় 2 জন সাহাবী কাফেলার লোকদেরকে বলল, শোনো, আমরা এসেছি মুহাম্মাদের কাছে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে এসেছি। আমরা যদি রাসূলুল্লাহর কাছে গিয়ে সংবাদটা পৌঁছাতে পারি, ও পয়গম্বর, ইয়ামেন থেকে মদিনায় মেহমান এসেছে, আপনি মেহমানদারির ব্যবস্থা করেন। আমাদের বিশ্বাস মায়ান নবীজি আমাদের জন্য কোনো না কোনো খাবারের ব্যবস্থা করবে, বলেন আল্লাহু আকবার। আপনাদের বিশ্বাস কি বলেন? বিশ্বাস হয়নি? মেহমান বাড়ির সামনে আসলে রহমত না গজব? আরো জোরে বলেন রহমত না গজব? ও শামপুরের মুসলমান, এ পর্দার অন্তরালের মা, দিলের কানটা খাড়া করে শুনে নেন। তাফসীরে কাবীরের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে যাইব 2 জন সাহাবী খাবারের জন্য। সেই ইয়ামেন থেকে এসেছে, সকল সাহাবীদের পেটের মধ্যে ক্ষুধা। এমন সময় সবাই মিলিয়া 2 জন সাহাবীকে রাসূলুল্লাহর দরবারে প্রেরণ করে দেয়। এ মুসলমান, ভালো মতো খেয়াল করেন, 2 জন সাহাবী মদিনায় রওনা করেছে।
মদিনার মসজিদে মায়ান নবীজি এশারের নামাজ আদায় করতেছে। হঠাৎ করিয়া দুইজন সাহাবী লক্ষ্য করে দেখতে পেল আল্লাহ তাআলার পয়গম্বর এশারের নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার পরে তেলাওয়াত করতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক তৈরি করেছে, আমার আল্লাহ যত প্রাণী তৈরি করেছে, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে। এই আয়াতে কারিমা যখন মায়ান নবীজি ইশারের নামাজের মধ্যে আদায় করতেছে, এমন সময় দুইজন সাহাবী রাসূলুল্লাহর পিছনে যখন দুইটি আয়াতে কারিমার তেলাওয়াত শুনল, সঙ্গে সঙ্গে নামাজের পরে রাসূলুল্লাহর সাথে আর সাক্ষাৎ করল না, বিশ্বাস করে নিল, ইয়াকিন করে নিল, ভরসা করে নিল আল্লাহ তাআলার উপর। যদি সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে থাকে, তাহলে এই কাফেলার মানুষদের রিজিকের দায়িত্ব তো আল্লাহ তাআলার কাছে, মুহাম্মাদের কাছে যাইব না। আল্লাহ তাআলার প্রতি ভরসা করিয়া দুইজন সাহাবী কাফেলার পিছনে গিয়ে আল্লাহু আকবার বলে বসে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। শামপুরের মুসলমান, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, কিভাবে বললে আপনারা বুঝবেন আমার জানা নাই। দুইজন সাহাবী রাসূলুল্লাহর সাহাবী, দুইজন সাহাবী কাফেলার পিছনে আসিয়া বসে রয়েছে। সবাই তো বিশ্বাস করে নিয়েছে, রাসূলুল্লাহর দরবারে সংবাদ দেওয়া হয়েছে আমাদের জন্য কোনো না কোনো খাবারের ব্যবস্থা হবে। মুসলমান ইমানের আওয়াজে বলেন তো, দুইজন সাহাবীকে আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে গিয়ে সাক্ষাৎ করেছে, কি বলেন করেছে? তারা ভরসা করেছে কার উপর? একটু মুমিনের আওয়াজে বলেন না, ভরসা করছেন কার উপর? এ মুসলমান, এই যে মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজন মুমিন হার হালতে ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। ইমানদার দুইজন সাহাবী আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস রাখিয়া, ভরসা রাখিয়া কাফেলার পিছনে বসে রয়েছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখে কাফেলার পিছনে দুইজন ব্যক্তি, একজনের হাতের মধ্যে রুটি দেখা যায়, আর একজনের হাতের মধ্যে গোস্তের পেয়ালা দেখা যায়। রুটি আর গোস্ত আনিয়া কাফেলার সদস্য মানুষদেরকে বলতেছে, তোমাদের জন্য উত্তম মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। সবাই মিলিয়া তৃপ্তি সহকারে রুটি আর গোস্ত ভক্ষণ করল। খাবার কমপ্লিট হয়ে যায়। সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে খাবার খাওয়ার পরে কিছু খাবার বেঁচে যায়। সাহাবায়ে কেরাম তো বুঝে নিয়েছে খাবারটা রাসূলুল্লাহর তরফ থেকে এসেছে, সুতরাং অবশিষ্ট খাবার মায়ান নবীজির কাছে আমরা প্রেরণ করে দেই। আমাদের মতো অনেক মেহমান মদিনায় আসবে, মায়ান নবীজি তাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। বলেন না মারহাবা। এই সিদ্ধান্ত নিয়ে দুইজন সাহাবীদের মাধ্যমে অবশিষ্ট খাবারগুলো রাসূলুল্লাহর দরবারে প্রেরণ করেছে। বলেন আল্লাহু আকবার। এই মুসলমান দুইজন সাহাবী খাবারগুলো নিয়ে রাসূলুল্লাহর সান্নিধ্য অর্জন করিয়া রাসূলুল্লাহর কাছে গিয়ে বলল, পয়গম্বর আপনি আমাদের জন্য উত্তম মেহমানদারির ব্যবস্থা করলেন, তৃপ্তি সহকারে খাবারগুলো খেলাম, পয়গম্বর অবশিষ্ট খাবারগুলো আপনার জন্য নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই খাবারগুলো আপনি রেখে দেন, যেই মেহমান মদিনায় আসবে তাদের জন্য খাবারগুলো দিবেন। মায়ান নবীজি সাহাবী দুইজনকে রেখে বলতেছে, এরে সাহাবী আমি তো তোমাদের জন্য কোনো খাবার প্রেরণ করি নাই। সাহাবী দুইজন বলে, পয়গম্বর আপনার কাছে তো আমরা দুইজন সাহাবীকে প্রেরণ করে দিয়েছিলাম, আপনি তো আমাদের জন্য খাবার পাঠাইলেন। মায়ান নবীজিকে বলতেছে, এরে সাহাবীরা যেই দুইজন সাহাবীকে আমার কাছে প্রেরণ করেছিল ওই দুইজন সাহাবীকে আমার সামনে হাজির করো। মায়ান নবীজির সংবাদ পাওয়া মাত্র রাসূলুল্লাহর আদেশ মোতাবেক ওই দুইজন সাহাবীকে আল্লাহ তাআলার পয়গম্বরের সামনে হাজির করা হয়।
মায়ান নবীজিকে বলতেছে, এরে সাহাবীরা তোমরা কি আমার সাথে সাক্ষাৎ করেছ? সাহাবী দুইজন বলে, না পয়গম্বর সাক্ষাৎ করি নাই। তাহলে ঘটনা খুলে বলো। সাহাবী দুইজন রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে চোখের পানি বের করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা আপনার কাছে এসেছিলাম খাবারের জন্য, মেহমানদারির জন্য, কিন্তু পয়গম্বর আপনার কাছে আসার পরে লক্ষ্য করে দেখতে পেলাম আপনি কালামুল্লাহর আয়াত তেলাওয়াত করতেছেন। আসমান জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক তৈরি করলেন, সকল মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। এই কথার উপর পরিপূর্ণ ভরসা রাখিয়া পয়গম্বর আপনার দ্বারস্থ হই নাই, আপনার কাছে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখিয়া আমরা কাফেলায় চলে যাই। এমন সময় মায়ান নবীজি সাহাবীদেরকে ডেকে বলতেছে, এরে সাহাবীরা, জলদি করে ওই ইয়ামিনী কাফেলাগুলো আমার সামনে হাজির করো, কাফেলার সকল সদস্যগুলোকে আমার সামনে হাজির করো। সকল সাহাবীদেরকে রাসূলুল্লাহর সামনে হাজির করা হয়। সবার সামনে মায়ান নবীজি একটা ভাষণ দিচ্ছে। এরে সাহাবীরা শুনে নাও, আমার এই দুইজন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের প্রতি পরিপূর্ণ ভরসা রাখার কারণে, আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন বিশ্বাস রাখার কারণে আমার আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হইয়া দুনিয়ার কোনো মেহমানদারির ব্যবস্থা করে নাই, আমার আল্লাহ জান্নাতি মেহমানদারির ব্যবস্থা করেছে। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, একটু মুমিনের আওয়াজে বলেন, তাহলে যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা করা যায়, লস আছে? কি বলেন, লাভ না লস? আরো জোরে বলেন না, লাভ না লস? রিজিকের সংকট, চাকরি হয় না, সন্তানের বিবাহ হয় না, মেয়েটার বিবাহ হয় না, দোয়া করবেন, আল্লাহ তাআলার প্রতি ভরসা করবেন। রিজিকের মধ্যে যিনি বরকত দিবেন, মুমিনের আওয়াজে বলেন না তিনি কে? ও শামপুরের মুসলমান, এ যুবক ভাই, বারবার শুধু বলতেছি তোমাদের এলাকারই সন্তান আমি, আমাকে তোমরা চিনো। এরে ভাই, 4 নম্বর যে মুমিনের পরিচয়টা বলবো, 4 নম্বর যে মুমিনের গুণটা বলবো। আমার বড় কষ্ট লাগে মাঝে মাঝে যখন তোমাদের চেহারাগুলো আমি দেখতে পাই, ওই চেহারার মধ্যে নূর দেখা যায় না, ওই চেহারার মধ্যে বিভিন্ন নেশার ছাপ দেখা যায়। এ শামপুরের যুবক ভাই, আমার দিলের মধ্যে বড় ব্যথা। বিভিন্ন সময় চায়ের দোকানে যখন তোমাদের ওই চেহারাগুলো দেখি, অনেক সময় রাস্তা দিয়ে হেঁটেও যাইতে পারি না। রমজান মাসে একজন মুসল্লি ভাই নামাজ পড়ে যাচ্ছে, আর তুমি সিগারেটটা মুখের মধ্যে নিয়ে তুমি ধোঁয়া উড়াইতেছো, তুমি নিজে গুনার কাজ করতেছো, আর এক মুরব্বী বাবা নামাজ পড়ে যাচ্ছে, তারও কষ্ট দিচ্ছ। দোকানদার ভাইদের কি বলবো? ও দোকানদার ভাইরা, এই দেশের আলেমরা আপনাদের শত্রু নয়, আপনার ব্যবসায় বরকত হোক এটাও আমরা চাই। তবে বাবা, তবে ভাই, হারাম কাজ করিয়া কিন্তু বরকত পাওয়া যাবে না। দোকানদারি করতেছেন, আপনার দোকানের সামনে দিয়ে একজন ইমানদার ব্যক্তি যাচ্ছে, একজন মুমিন মানুষ যাচ্ছে, আপনার দোকানে বসিয়া এক ভাই এমনভাবে সিগারেট খাচ্ছে, এক ভাই এমনভাবে কাজ করতেছে, মুমিন ভাইয়ের কষ্ট হচ্ছে। এটা কোনো মুমিনের পরিচয় নয়, এটা দ্বারা আল্লাহ তাআলার রহমত আসতে পারে না। এটা দ্বারা একটা সময় সম্পদের মালিক হওয়া যাবে, কিন্তু আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে প্যারালাইসিস বানিয়া ঘরে বসাইয়া রাখবে। কথা কোন ঠিক কিনা? কি মিছা কথা না? মিছা কথা? খোঁজ নিয়ে দেখেন, এদেশের বহুত কোটিপতি ব্যক্তি টাকার পাহাড় জমাইছে, শেষ বয়সে ঘর থেকে বের হইতে পারে না। আরো জোরে কোন ঠিক কিনা? কয় মাংস খাইতে পারি না, মুরগি খাইতে পারি না, ডিম খেতে পারি না, এটা খাইতে। আরে খাইবো কিভাবে? এ তো বিশ্বাসই করে না। আমার জন্য ডিম যে কয়টা বরাদ্দ আল্লাহর তরফ থেকে, এর বেশি একটাও পেট দ্বারা যাবে না। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে এক আলোচনা থেকে আরেক আলোচনায় কিভাবে নিব? একজন মানুষের মৃত্যু কিভাবে আসে জানেন? 40 দিন পর্যন্ত সপ্তম আসমানের উপরে একটা সেন্টার আছে, যেটাকে আপনাদের ভাষায় বললে বুঝবেন,
যে এটা খানকা আছে, সেই খানকাটা হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের খানকা। কার খানকা? 40 দিন পর্যন্ত একজন মানুষের রিপোর্ট তার কাছে শোনানো হয়। আপনার আমার পিছনে যেই ফিরিস্তা পানি আনে, ওই ফিরিস্তা মালাকুল মাউতকে বলে মালাকুল মাউত, তার নামের যে পানি আছে, জমিনে পানির অভাব নাই, তার নামের পানি পাই না। জমিনে বাতাসের অভাব নাই, তার নামের বাতাস পাই না। জমিনে অমুক খাবারের অভাব নাই, তার নামের খাবারটা পাই না। আপনি হয়তো ভেবে নিয়েছেন অনেক খাইবেন, অনেক কিছু করবেন। না বাবা, না, সম্ভব নয়। মায়ান নবীজি বলে গিয়েছেন, আপনার আমার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যতটুকু বাতাস বরাদ্দ, যতটুকু পানি বরাদ্দ, যতটুকু অক্সিজেন বরাদ্দ, এর বেশি গ্রহণ করতে পারবেন না, এর বেশি খেতেও পারবেন না। খাইলে মৃত্যুর পূর্বে ঘরে বসার থাকা লাগবে। কথাগণ ঠিক কি না? বিশ্বাস হয় না? যে কোনোদিন সুযোগ হয় আলোচনা শোনাবো। উদাহরণ দিলাম। যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমাদের পাশে মাদ্রাসা করেছি, মারকাজুল আবরার ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই যে আমার মাদ্রাসার ছাত্রদের বেশ দেখলে বুঝবেন, বেশি দিন হয় না, মাত্র 2টা বছর হয়েছে। বাবায় ছোট্ট একটা বিল্ডিং করেছে, জায়গা দিতে পারি না। 100-র বেশি ছাত্র নিতে পারবো না, অলরেডি 90+ ছাত্র হয়ে গিয়েছে। পোস্টারও লাগাইতে পারি না, ব্যানারও লাগাইতে পারি না। কিভাবে লাগাইবো? জায়গায় নেই, ছাত্র কোথায় রাখবো? কিন্তু মুসলমান, এই এলাকায় অনেক মাদ্রাসা আছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রতিটি মাদ্রাসাকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। দিলের মধ্যে বড় তামান্না, মারকাজুল আবরারকে গোটা বিশ্বের মধ্যে সাইলাব করে দিব। হইতে পারি আপনাদের এলাকার সন্তান, কিন্তু এই নালায়েক মানুষটাকে আল্লাহ তাআলা দেশ সহ দেশের বাহিরেও নিয়ে গিয়েছে কোরআনের মহাব্বতে। কিন্তু মুসলমান, আমার দিলে তামান্না, আমি শামপুরের সন্তান, কোরআনের ভালোবাসায় মানুষ আমাকে ভালোবাসবে, আর শামপুরের যুবকদেরকে মানুষ ঘৃণা করবে, এটা হইতে পারে না। আমি যদি জান্নাতি হইতে পারি, এই শামপুরের প্রতিটি যুবকরে জান্নাতি বানিয়ে ছাড়ব। কথাগণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই শামপুরের প্রতিটি যুবক ভাইকে, বৃদ্ধ বাবাকে, আমার মা বোনদেরকে জান্নাতি আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। মুমিনের 4 নম্বর যে গুণটা বলতেছিলাম, একজন মুমিনের 4 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একজন মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা, নিজে নামাজ পড়া, সন্তানকে নামাজের কথা বলা, পরিবারের মানুষদেরকে নামাজের কথা বলা, আত্মীয় স্বজনদেরকে নামাজের কথা বলা। ও পর্দার অন্তরালের মা, এই ঠান্ডার সময় আপনার স্বামী ফজরের সময় মসজিদে যায় না, আপনি ফজরের নামাজ পড়লেন, স্বামীকে উঠাইয়া দিলেন না, আবার স্বামীর মহাব্বত পেতে চান। অথচ মায়ান নবীজি বলেন, যদি স্বামীর মহাব্বত পেতে চান, গভীর রাত্রে উঠিয়া স্বামীকে তাহাজ্জুদের জন্য উঠাইয়া দিবেন। উঠতে না চাইলে শরীরের মধ্যে পানি ঢেলে দেন। যদিও স্বামী রাগ হবে, ওই রাগের মধ্যে যিনি রহমত দিবেন তিনি কে? আমার বিরুদ্ধ আমাদেরকে বলবো, বাবা যারা ফজরের সময় সন্তানকে শাহী মসজিদে পাঠান না, আপনাদের মসজিদের ইমাম কিন্তু আমার বন্ধুবার মুফতি আব্দুল্লাহ কাউসারি, মোহাব্বতের মানুষ। একই জায়গায় বিভিন্ন সময় আলোচনা করি। আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন, তার মোহাব্বতে আসা। আপনাদের এলাকার অনেক মুরব্বী বাবা আছে আমার মাদ্রাসার সাথে সম্পৃক্ত, তাদের সন্তানগুলো আমার মাদ্রাসায়। আব্দুর রহিম সাহেব সহ, বাবুল ভাই সহ আরো এলাকার অনেক মুরব্বী বাবারা আছেন যারা আমার মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখেন। এদের মতো আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার প্রতিটি মুরব্বী বাবা যুবক ভাইদেরকে দ্বীনি মারকাজের সাথে মোহাব্বত রাখার তৌফিক দান করুন, বলেন আমিন।
আমাদের মাদ্রাসা ছোট্ট ছোট্ট বাচ্চারা সেই ফজরের সময় উঠিয়া আল্লাহ পাকের কদমে সেজদা দেয়। আর আমার মা বোনেরা সকালবেলা বাচ্চাটাকে বলে, বাবা তুমি ঘুমাও, ঠান্ডা লেগে যাবে, ডাক্তারে বলেছে তোমার ঠান্ডা লাগবে, সকালবেলা তোমার ওঠা লাগবে না। আমার মাকে বলবো, মা দুনিয়ার ঠান্ডাকে ভয় পাইলেন, অথচ মায়ার নবীজি বলেছেন যারা নামাজ আদায় করবে না কবরে লাশটা রাখার পরে একটা আর দুইটা নয় 99টি সাপ তার দেহের মধ্যে আঘাত করবে। বলেন নাউজুবিল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, পর্দার অন্তরালের মা, এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ওই একটা সাপ যদি দুনিয়া একবার নিঃশ্বাস ফেলাইতো, মায়ার নবীজি বলেন এই জমিনের মধ্যে আর কোনোদিন ফসল উৎপাদন হতো না। এমন ভয়ঙ্কর সাপ ওই বেনামাজির কবরের মধ্যে আঘাত করবে। সেই নামাজ পড়া লাগবে, নিজেও পড়বেন, নিজের সন্তানকে পড়াবেন। অনেক সময় আমার চাকরিজীবী ভাই বলে, ভাই চাকরি করে এই জন্য নামাজ পড়তে পারি না, ব্যবসা করে এই জন্য নামাজ পড়তে পারি না। অথচ রাসূলুল্লাহর সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন, একটা হাদিস দেখাইলে আপনারা বুঝতে পারবেন। রাসূলুল্লাহর একজন সাহাবী নাম হলো তালহা রাদিয়াল্লাহু আনহু। ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু, তার একটি সুন্দর বাগান ছিল, খেজুরের বাগান। একদিন আসরের নামাজ আদায় করতেছে, খেজুরের বাগানের মধ্যে হঠাৎ করিয়া একটা পাখি প্রবেশ করে। সাহাবী তালহা নামাজের মধ্যে চোখের দৃষ্টিটা পাখির দিকে চলে যায়। পাখিটা এত পরিমাণ ফসল আল্লাহ তাআলা বাগানে দান করেছে, এত পরিমাণ ফল আল্লাহ রব্বুল আলামিন বাগানে দান করেছে, যার কারণে বের হওয়ার কোনো রাস্তা নাই। সাহাবী তালহা নামাজের মধ্যে মনোযোগ চলে যায় ওই পাখির দিকে। হঠাৎ করে দিশাহারা হয়ে যায়, কয় রাকাত নামাজ পড়লাম, হায় নামাজের রাকাত তো ভুলে গেলাম, আমার নজর তো ওই পাখির দিকে চলে গেল। এমন সময় সাহাবী তালহা কোন রকম নামাজটা কমপ্লিট করিয়া আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে গিয়ে বলল, ও পয়গম্বর, নামাজের মধ্যে ছিলাম, এত সুন্দর বাগান আমার আল্লাহ আমাকে দান করলো, কিন্তু পয়গম্বর ওই বাগানের মধ্যে একটা পাখি প্রবেশ করিয়া আমার নামাজের মনোযোগটা নষ্ট করে দিয়েছে। পয়গম্বর, যেই ব্যবসা, যেই বাগান আমার নামাজের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে, এই বাগান আমি রাখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই বাগান আমার নামাজের কারণ হয়ে দাঁড়িয়েছে, ওই বাগানটা আমি আল্লাহ পাকের রাস্তায় দান করে দিলাম। বলেন মারহাবা। এ শ্যামপুরের মুসলমান বৃদ্ধ বাবা, কিভাবে বুঝাইব? কবরের মধ্যে গিয়ে উদাহরণ দিবেন, আল্লাহ ব্যবসার কারণে নামাজ পড়তে পারি নাই, চাকরির কারণে নামাজ পড়তে পারি নাই, অথচ সাহাবায়ে কেরাম শুধু ফরজ নামাজই আদায় করে নাই। একজন মানুষও চোখের পানি রাখতে পারবেন না। হাদিসটা শুনলে ভালো মতো খেয়াল করেন, দিলটাকে একেবারে নরম করে দেন। রাসূলুল্লাহর সাহাবীরা এক যুদ্ধের ময়দান থেকে বের হয়ে যুদ্ধের কাজ কমপ্লিট করিয়া মদিনার দিকে রওনা করেছে। ওই যুদ্ধে একজন কাফেরের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কাফের মুসলমানদেরকে খুঁজতেছে, কোন জায়গায় মুসলমান আছে প্রতিশোধ গ্রহণ করার জন্য। আমার স্ত্রীকে মুহাম্মদের বাহিনী যুদ্ধের ময়দানে শেষ করে দিয়েছে। প্রতিশোধ নেওয়ার জন্য ওই কাফের মুহাম্মদের বাহিনীকে তল্লাশি করতেছে। এমন সময় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার দিকে রওনা করেছে। রাসূলুল্লাহর আদত মোবারক ছিল,
আল্লাহ তাআলার পয়গম্বরের অভ্যাস ছিল মায়ান নবীজি কোনোদিন রাতের আধারে মদিনায় প্রবেশ করতেন না। এই জন্য রাসূলুল্লাহ মদিনার নিকটে একটা জায়গায় তাঁবু টানালেন, সামিয়ানা স্থাপন করলেন। সকল সাহাবায়ে কেরামের মাঝে মায়ান নবীজি একটা বক্তব্য দিল, আরে সাহাবীরা, আমি জানতে চাই তোমাদের মধ্যে কে আছো? আমি পয়গম্বরের জন্য, আমার সাহাবীদের জন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবা। কে আছো তোমরা? আমাদেরকে পাহারা দিবা। তোমাদের মধ্য থেকে আমি জানতে চাই। আরে মুসলমান, এমন সময় অসংখ্য গণিত সাহাবীদের মধ্য থেকে দুইজন সাহাবী দাঁড়িয়ে গেল। একজন সাহাবীর নাম হলো আব্বাদ রাদিয়াল্লাহু আনহু, আর একজন সাহাবীর নাম হলো আম্মার রাদিয়াল্লাহু আনহু। আব্বাদ এবং আম্মার মায়ান নবীজির কাছে আসিয়া ডেকে বলতেছে, পয়গম্বর, আপনি আমাদেরকে অর্ডার করেন কি কাজ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে সারা রাত আমরা দুইজন আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য প্রস্তুত। বলেন আল্লাহু আকবার। এ সম্পর্কে মুসলমান ভালো মতো খেয়াল করেন, রাসূলুল্লাহর সাহাবীরা মুহাম্মাদের বাহিনীকে পাহারা দেওয়ার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকতো। আর আমার শামপুরের কিছু বখাটে যুবকরা মুসলমানদের সম্পদ ছিনতাই করার জন্য মরে দাঁড়িয়ে থাকে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? বিশ্বাস হয় না? কয়েকদিন পূর্বে নিরীহ একজন আলেম, বড় লজ্জা লাগে, শামপুরের ছেলে আমি, মলের টাউনের মাঝে 24 ফুটের মাথায় 20 ফুটের মাথায় আলামিন মসজিদের পরে রাত 4:30 বাজে আলেম বাড়ি থেকে আসতেছে। একজন আলেমের কাছে কি বা থাকে? তার গলার মধ্যে দুইজন যুবক ছুরি ধরে টাকা পয়সা মোবাইল যা ছিল এভরিথিং সব কিছু নিয়ে গেল। এমনকি বেচারায় 3 কেজি শুটকি আনছে মোহাব্বতের খাতিরে, সেটাও পর্যন্ত নিছে, জুব্বাটা পর্যন্ত নিয়েছে। হুকুকুল ইবাদ, বান্দার হক নিয়েছো। তুমি ভেবেছো মক্কায় গিয়ে বাইতুল্লাহর গিলাফ ধরিয়া একদিন বড় নেতা হইবা, তোমার নেতা তোমাকে হজে পাঠাইবে, তোমার নেতা তোমাকে বাইতুল্লাহে পাঠাবে, বাইতুল্লাহর গিলাফ ধরিয়া আল্লাহর কাছে দোয়া করবা, ওই হাজিগিরি দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না। কথা কন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় গিয়ে নামের আগে লাগায় হাজি সাহেব। ঠিক কিনা? 4 দোকানে বসে হাজি, 4 দোকানে বসে হাজি, টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটো নাচায়। ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। শুধু ঘুষে করে সমাজ, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ঠিক কিনা? একজন মুমিনের 4 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা। 2 জন সাহাবী কাফেলার মধ্যে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা 2 জন আপনাদেরকে পাহারা দেব, আমরা 2 জন আপনাদেরকে সাপোর্ট দেব, পয়গম্বর আপনি বিশ্রামে চলে যান। এমন সময় মায়ান নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা রে, তোমরা সবাই বিশ্রামে
চলে যাও। আমার দুইজন সাহাবী আমাদেরকে পাহারা দিবে। কাফেররা যদি আক্রমণ করে আমার দুইজন সাহাবী দেহটা বের করে দিবে, আমার দুইজন সাহাবী তাদের সামনে বুকটা পেতে দিবে। তোমরা সবাই বিশ্রামে চলে যাও। ও মুসলমান বাবাজি, এ যুবক ভাই, পর্দার অন্তরালের মা দিলের কানটা খাড়া করে শুনে নাও। আমার মা বোনদেরকে বলবো, মা ভালো মতো খেয়াল করেন। দুইজন সাহাবী দাঁড়ানোর জন্য তারা দাঁড়িয়ে গেল। এমন সময় ওই যে কাফের যার স্ত্রী যুদ্ধের ময়দানে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, ওই কাফের মুহাম্মদের বাহিনীকে তল্লাশি করতেছে। যেখানে পাইবে ওই জায়গায় তীর নিক্ষেপ করবে, ওই জায়গায় কচু কাটা করবে। এমন সময় ওই দুইজন সাহাবী যারা দাঁড়িয়ে রইলেন, সাহাবী আব্বাদ, অন্যদিকে সাহাবী আম্মার। সাহাবী আব্বাদ তার আম্মারকে ডেকে বলতেছে, ভাই শুনে নাও, আমরা দুইজন সারা রাত পাহারা দিব বলে দাবি করেছি, সারা রাত পাহারা দিব বলে অঙ্গীকার করেছি। এরে আমার ভাই, দিলের কানটা খাড়া করে শুনে নাও। এরে আমার ভাই, ভালো মতো খেয়াল করো। সাহাবী আব্বাদ আম্মারকে ডেকে বলল, একটা কাজ করি, সারা রাত পাহারা দেওয়ার দরকার নাই, রাতটাকে দুইজন মিলে ভাগ করে নেই। রাতের এক ভাগে আমি নামাজ আদায় করব, রাতের আর এক ভাগে তুমি নামাজ আদায় করবা। রাতের এক ভাগ তুমি পাহারা দিবা, রাতের অন্য ভাগ আমি পাহারা দিব। তাহলে কাজ কি হবে? একদিকে ঘুমও আদায় হয়ে যাবে, অন্যদিকে মায়ার নবীজির আদেশ মানাও হয়ে যাবে। এই বলিয়া সাহাবী আব্বাস তার কলিজার টুকরা সাহাবী আম্মারকে পাশে শোয়া দিল আর ডেকে বলল, ভাই আমার পাশে তুমি বিশ্রাম নাও, রাতের প্রথম অংশ আমি পাহারা দিব, প্রথম অংশ শেষ হওয়ার পরে তোমাকে জাগ্রত করে দিব। এই বলিয়া সাহাবী আম্মারকে ঘুমের ঘরে বিছানা করে দাও। ওইদিকে সাহাবী আব্বাস চিন্তা করে ফেললো, রাসূলুল্লাহ ঘুমিয়ে গিয়েছে, সাহাবা কেরাম বিশ্রাম নিয়েছে, সাহাবী আম্মারও বিশ্রাম নিয়েছে। এই সময় খোলা আসমানের নিচে জমিনের উপরে একজন সজাগ মুমিনের আওয়াজে বলেন না, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এ মুসলমান খেয়াল করেন, সাহাবী আব্বাস নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, চিন্তা করলো খোলা আসমানের নিচে জমিনের উপরে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেহ দেখে না, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। সাহাবী আব্বাস আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। এমন সময় ওই কাফের মক্কা মদিনা তল্লাশি করতেছে, কোন জায়গায় মুহাম্মাদের বাহিনী আছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পেল সাহাবী আব্বাস দাঁড়িয়ে নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করেছে। ওই কাফের আর সহ্য করতে পারে না, পকেট থেকে ব্যাগ থেকে তীরটা বের করিয়া সাহাবী আব্বাদের কণ্ঠ বরাবর নামাজের মধ্যে স্ত্রীর প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাগ থেকে তীরটা বের করিয়া কণ্ঠ বরাবর ছুঁড়ে মেরেছে। বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা খেয়াল করেন, সাহাবী আব্বাস নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ওই বেঈমান বুঝতে পারলো মনে হয় তীরটা ঢুকে নাই, অথচ হাদিসের মধ্যে এসেছে তীরটা ঢুকিয়া পিছন দিক থেকে বের হয়ে যায়। সাহাবী নামাজ ছাড়ে না, 2 নম্বর তীর ছড়ে মারল, 2 নম্বর তীরটা ঢুকিয়া পিছন দিক থেকে বের হয়ে যায়। সাহাবী নামাজ ছাড়ে না, হাদিসের মধ্যে এসেছে লা তাতাহাররাক, বিন্দু পরিমাণ নড়াচড়া করে না। 3 নম্বর তীর ছুঁড়ে মেরেছে, সামন দিয়া ঢুকিয়া পিছন দিক থেকে বের হয়ে যায়। এই মুসলমান এক পর্যায়ে সাহাবী আব্বাস আর সহ্য করতে পারে না, কোন রকম নামাজটা কমপ্লিট করিয়া সাহাবী আম্মার পাশে শোয়া ছিল, ঘুম থেকে জাগ্রত করে বলল, এরে ভাই আম্মার, আমি আব্বাস মনে হয় আর বেশি সময় দুনিয়ায় থাকবো না, জলদি করে তুমি ঘুম থেকে উঠে যাও। আম্মারের ঘুম ভেঙে যায়, মায়ার নবীজির ঘুম ভেঙে যায়। এমন সময় মায়ার নবীজি সাহাবী আব্বাসকে কোলের মধ্যে নিয়ে জিজ্ঞেস করে, এরে সাহাবী আব্বাস, ওই বেঈমান যখন তোমার গায়ের মধ্যে তীর ছুঁড়ে মারল, তুমি নামাজটা কেন ছেড়ে দিলা না? এ মুসলমান, ওই সময় সাহাবী আব্বাস কি উত্তর দিয়েছে জানেননি? সাহাবী আব্বাস চোখের পানি বের করে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি,
আমার দিলের মধ্যে যদি এই ভয় তৈরি না হতো, ওই কাফের আমার পরে আম্মারের শরীরের মধ্যে অ্যাটাক করবে, আমার পরে রাসূলুল্লাহর গায়ের মধ্যে তীর ছুঁড়ে মারবে, এই ভয় যদি আমার কলবের মধ্যে লালিত না হইতো, আজকে প্রয়োজনে নামাজের মধ্যে শাহাদাত বরণ করতাম, এরপরও আমি সাহাবী আব্বাস নামাজ ছাড়তাম না। বলেন আল্লাহু আকবার। শ্যামপুরের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, একজন মুমিনের 4 নম্বর গুণ হলো নামাজ কায়েম করা। একজন মুমিনের 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বে কারীম যে সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে খরচ করা। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সম্পদ দান করেছে ওই সম্পদ থেকে স্ত্রীর জন্য খরচ করা, মায়ের জন্য খরচ করা, বাবার জন্য খরচ করা, সন্তানের জন্য খরচ করা। এলাকার এই যে মসজিদ রয়েছে, শুনেছি মসজিদের মিম্বারের কাজ চলতেছে, আপনাদের মসজিদের মিম্বার সাজানো হবে, এই মিম্বারে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হবে, এই মিম্বারের মধ্যে আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা দেওয়া হবে। ও বৃদ্ধ বাবা, ওই আল্লাহু আকবারের ধ্বনিটা কিন্তু তোমাকে যখন ইমাম সাহেব খাটিয়ার মধ্যে শোয়াইয়া দাঁড়াবে ওই সময়ও কিন্তু একটা আল্লাহু আকবারের ধ্বনি দিবে। এখন এই আল্লাহু আকবারের ধ্বনি শোনার জন্য প্রস্তুত হয়ে যাও। ওই যায় নামাজ বিছাইয়া যে নামাজ আদায় করো, মসজিদে গিয়ে যে নামাজ আদায় করো, নামাজের পূর্বে মসজিদের মুয়াজ্জিন যে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, যেই জায়গায় মাইকটা লাগানো ওই জায়গাটা যদি সুন্দর করতে পারো, ওই জায়গাটা যদি সাজাইতে পারো, হইতে পারে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রাজি খুশি হইয়া খাটিয়ার সামনে যখন লাশটা রাখবে ওই সময় হইতে পারে ইমাম সাহেবের আল্লাহু আকবারের ধ্বনি আর মুয়াজ্জিনের আল্লাহু আকবারের ধ্বনি যখন মিলে যাবে, আসমানের ফেরেশতারা ডেকে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, তোমার বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহু আকবারের ধ্বনিটা গোটা সম্পূরে সাইলাভ করার জন্য মিম্বারে সম্পদ দিয়েছে। আজকে বড় অসহায় টানটান হয়ে শুয়ে রয়েছে, আল্লাহ ইমাম সাহেবের আল্লাহু আকবারটা কবুল করিয়া কবরে রাখার পূর্বে এই বান্দার নামটা জান্নাত